হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল RS ক্লিপস। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। যে ভিডিওটা তোমাদের সামনে এতদিন প্রেজেন্ট করব বলে ভাবছিলাম আর ভিডিওতেও বলেছি, তো চলো আজকে সেই ভিডিওটা শেয়ার করার পালা। আমাদের ডুয়ার্স ট্রিপে আমরা কোথায় কোথায় ছিলাম আজকে এই ভিডিওর মাধ্যমে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এখন যেখানে আছি এটাই হলো চালসা ইয়ুথ হস্টেল, যেটা চালসাতে রয়েছে। প্রপার্টিটা কিন্তু একটা গভর্নমেন্ট প্রপার্টি। এখানে বিভিন্ন ক্যাটাগরিজের রুম অ্যাভেলেবেল আছে। এছাড়াও অ্যাকোমোডেশন প্রাইস কিন্তু খুবই রিজনেবল। এখানে তোমরা এসি, নন এসি, কটেজ, ডাবল শেয়ার থেকে শুরু করে ট্রিপল ফ্যামিলি রুম অবধি সব কিছুই পেয়ে যাবে, অ্যাভেলেবেল আছে। সব কিছু হয়তো ঘুরে দেখাতে পারিনি, কিন্তু চেষ্টা করেছি কিছু কিছু জিনিস শেয়ার করার। যেমন এটা আছে কটেজ, এটা হচ্ছে পেছনের এরিয়াটা। আর চালসা ইয়ুথ হস্টেলটা অনেকটা ভীষণ বড় মানে এরিয়া জুড়ে। এই যে হাত দিয়ে যেটা আমি দেখালাম, এই রুমটাতে আমরা স্টে করছি। আমরা যে রুমটায় স্টে করেছিলাম সেটা হচ্ছে 4 বেডেড রুম। পেছন দিকটায় বেশ সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো আছে আর খুব সুন্দরভাবে কিন্তু মেনটেনও করেছে। পাশেই হচ্ছে কিচেন এরিয়াটা, যেখানে কিন্তু খুব গুড কোয়ালিটি ফুড তোমরা কম প্রাইসে পেয়ে যাবে। এটা আমাদের রুম 301, আমাদের দুদিনের এখানে স্টে হতে চলেছে। খুব বড় রুম, খুবই স্পেশিয়াস। আর এখানে একটা ডাবল বেড দেওয়া আছে, ওদিকে একটা আচ্ছা এটা ডাবল বেড। আমি যেদিকে যেদিকে যেটা এক্সপ্লেন করছি সেটা বল না না। এখানে একটা ডাবল বেড আছে আর এখানে একটা সিঙ্গেল বেড আছে। এই সাইডে রয়েছে একটা টেবিল, চেয়ার, এখানে একটা টিভি আর এখানে একটা বড় উইন্ডো আছে। এটা থেকে এরকম একটা ভিউ আছে। আচ্ছা, জানলার পাশেই এখানে চলে যাচ্ছে ব্যালকনি। ভিউই যখন দেখাচ্ছে এটা ব্যালকনি। এই একটা, আমরা দুটো আছে, এদিক দিয়ে একটাই, মানে একটা রুমের সাথে দুটো ব্যালকনির প্রভিশন আছে। আচ্ছা, তো এখানে আরেকটা জানলা টাইপের আছে, এটা জানি না খোলা যায় না হয়তো। এখানে অনেক পাপোশ টাপোশ দিয়েছে। আর এখানে তো এসি রয়েছে, ফ্যান রয়েছে, একটা, দুটো, তিনটে, চারটে ফ্যান রয়েছে। চারটে ফ্যান, দুটো এসি আর লাইট আছে, অনেকই আছে লাইট। এখানে একটা ওয়ার্ডরোব দিয়েছে যার মধ্যে এসব আছে, সেটা তো লাগবে না। আচ্ছা, আর চেয়ার দিয়েছে একটা, দুটো, তিনটে, চারটে চেয়ার দিয়েছে। ওখানে একটা, তিনটে তো দেখতে পাচ্ছ, চারটে। হ্যাঁ, এখানে একটা সুন্দর ড্রেসিং টেবিল দিয়েছে আর এখানে একটা ডাস্টবিনও আছে, এখানে ঘড়ি আছে আর ওয়াশ। এখানে এটা দেখিয়ে দে, এটা সেকেন্ড ব্যালকনি। পেছন দিকটা নাকি? হ্যাঁ। আর টাওয়েল দিয়েছে, সোপ দিয়েছে আর ওয়াশরুমে কেউ আছে? যদি ও না না কেউ নেই ওয়াশরুমটা ঠিক আছে, ফেয়ার না দুদিন থাকার জন্য। আর শাওয়ার আছে। ওয়াশরুমটায় গন্ধ না? ওয়াশরুমটাতে ইয়ে আছে, কি বলে, লাইট আছে, গিজার টিজার আছে। এই যে ওয়াশরুমে আছে বেসিন, ওপরে একটা জানলা আছে, ওদিকে এক্সস্ট ফ্যান, গিজার, র্যাক আর কমোড, সাথে একটা বাকেট আর একটা মাগও দিয়েছে। তো এই হচ্ছে এন্টায়ার রুমটা। আর একবার তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো দুটো সিঙ্গেল বেড রয়েছে আর এই সাইডে একটা ডাবল বেড। তো চারজন কিন্তু তোমরা এখানে খুব ভালোভাবে থাকতে পারবে। রুম থেকে বেরিয়ে এদিকে একটা ছোট্ট কমন ব্যালকনি না, একটা জায়গা আছে, বাস ভালো, একদম নেচারের ভালো দৃশ্য পাওয়া যাবে। ওই দিকটাতেও আছে, ওদিকটা ফ্রন্ট দিকটা, যেদিকে আমাদের গাড়িটা রাখা আছে মোস্ট প্রবাবলি। হ্যাঁ, ওই যে এই রাস্তাটা দিয়ে আমরা আসলাম, এই দিক দিয়ে। তো
যেমনটা তোমরা শুনলে যে এটা একটা ওপেন করিডর, অনেকটা বড় স্পেশিয়াস একটা জায়গা, দু সাইডেই ওপেন। আর এই করিডোরেই কিন্তু তোমরা পেয়ে যাবে অ্যাকোয়াগার্ড, আর সব ফ্লোরে আলাদা আলাদা ওয়াইফাই আছে, যেটার পাসওয়ার্ড কিন্তু রিসেপশন থেকে তোমরা বললে ওরা প্রোভাইড করে দেবে। ইয়থ হোস্টেল বুক করার ওয়েবসাইটটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আর এখানে এই সাইডে আমি মেনশন করে দিলাম, তোমরা এখানে কিন্তু সার্চ করে দেখে নিতে পারবে। আর যে ওয়েবসাইটটা থেকে গিয়ে বুক করতে হবে সেটারও দেখো একটা স্ক্রিনশট অ্যাড করলাম। তো তোমরা ডেসক্রিপশানে গিয়ে লিঙ্ক ক্লিক করো, সেম এই পেজটাই ওপেন হবে যেখান থেকে তোমরা কিন্তু ইয়থ হোস্টেল বুক করতে পারবে। আর তোমরা যদি এই জায়গাটায় গাড়ি করে আসছো, তোমরা এখানে কিন্তু পার্কিং স্পেস পেয়ে যাবে, মানে অ্যাম্পল অফ স্পেস অ্যাভেলেবেল আছে, সেই সব নিয়ে কোনো অসুবিধা হবে না। আমরা এখানে 2 নাইটস ছিলাম, আর আমাদের এখানে টোটাল কস্ট পড়েছিল 3560 রুপিস। আর আমাদের রুম ক্যাটাগরিটা ছিল এসি 4 বেডেড রুম। এবার চলে আসছি আমাদের ট্রিপের সেকেন্ড হোমস্টে, যেটা সিচুয়েটেড ডুকা ভ্যালিতে। ডুকা ভ্যালি কালিম্পংয়ের অফবিটে একটা ছোট্ট গ্রাম। এত সুন্দর একটা জায়গার মধ্যে এই ছোট্ট হোমস্টেটা খুবই পরিপাটি করে সাজানো গোছানো। এটা একটা রুম, এখানে একটা ডাবল বেড, এখানে একটা সিঙ্গেল বেড, বোধহয় দুজন শুয়ে যেতে পারবে। এখানে একটা টেবিল আছে, এইদিকে একটা উইন্ডো আছে যার থেকে ভিউটা কিছুটা এরকম। এটা হচ্ছে গিয়ে রুম ভিউ। এখানে একটা মিরর দিয়েছে। এইটা কি? এটাও একটা উইন্ডো? এটাও একটা উইন্ডো আছে। আর এদিকে আছে ওয়াশরুম। গিজার আছে, বেসিন আছে, এই যে যা যাবতীয় লাগে তাই। খুবই ছোট ছিমছাম ঘর। ও আর একটা উইন্ডো আছে, তো এখানে আর একটা উইন্ডো আছে, এইটা। আর এইটা আর একটা রুম, যেখানে একবার খোল, ভালো করে দেখাইনি। এখানে একটা বেড আছে, ডাবল বেড। এখানেও একটা উইন্ডো দেওয়া আছে এরকম। এখান থেকে এরকম একটা ভিউ পাবে। এখানে টেবিল আছে, ডাস্টবিন আছে, আর ওয়াশরুম। এটার ওয়াশরুমটা এরকম। এখানেও বেসিন আছে, গিজার আছে, বালতি মগটক দিয়েছে। এই তো ছোট ছোট রুমগুলো, খুব যে আহামরি বড় তা না, ঢুকেই শেষ। একটা মিররও আছে, ফ্যান আছে। হ্যাঁ, আর এই রুমটার ভিউটা এরকম, বাইরেটা। গাড়ি পার্ক তো বলছিল হয় না এখানে, তবু অন্য কোনো কেউ গাড়ি নিয়ে আসেনি বলে আমাদের এখানে সাইড করে রাখতে দিয়েছে। না দে, আমি ধরছি। তো এইটা হচ্ছে এই হোমস্টের কিচেন। যদি কেউ চায় এখানে বসেও সে খেতে পারে, আর যদি কেউ চায় যে রুমে বসে খাবো, সেটারাও ওনারা মানে প্রোভাইড করে, সার্ভ করে দেয় রুমে। তো এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আর ওই ইভিনিং স্ন্যাক্স টাইপের এটা ইনক্লুডেডই আছে এখানের প্যাকেজের সাথে। তো এখানে যেটা আমাদের ভাড়া লেগেছিল পার পারসন 1000 রুপিস করে। এই জায়গার সকালবেলার পরিবেশ কিছুটা এরকম। জায়গাটায় এতটা শান্তি খুঁজে পাচ্ছিলাম, সেটা মুখে বলে প্রকাশ করার মতো নয়। আর নিচের দিকে যাচ্ছি, এখানে একটা সিঁড়ি মতো করা ছিল, ওপর থেকে ভিউটা আরও সুন্দর লাগছে। এই সামনের এরিয়াটায় তোমরা বাইকে আসছো যদি বাইকও পার্ক করতে পারবে, আর 4 হুইলার একটা কি দুটোই পার্ক করা যাবে এখানে, না হলে নিচে ওনাদের কিন্তু মানে জায়গা করা আছে।
আর ওই দূরে যেই টেন্টগুলো দেখছো সেগুলো কিন্তু এদের প্রপার্টির মধ্যেই। তো কেউ যদি চায় যে টেন্টে থাকবে, টেন্টের এক্সপিরিয়েন্স নেবে, সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। ওনারা এই প্রজেক্টটা চালু করছে। আমরা যখন গেছিলাম তখন এটা কনস্ট্রাকশন হচ্ছিল। আর এখানে স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেবো, যদি তোমরা বুক করতে চাও এই নাম্বারে কল করে কিন্তু বুক করতে পারো। আর এনার নাম হচ্ছে সিম্বা। শুধু সিম্বা না, সিম্বা ছাড়াও এখানে আরও অনেক ফার বেবিজরা ছিল যারা খুবই ফ্রেন্ডলি। তোমরা যারা আমার ব্লগ দেখেছো তারা তো জানোই। আর এই হোমস্টেটাতে কিন্তু অনেক রকম ব্যাকড্রপ করা আছে যেখানে বসে তোমরা খুবই ভালো ফটো ক্লিক করতে পারবে। এখানে যে দোলনাটা ছিল এটা ওয়ান অফ মাই ফেভারিট ছিল, কারণ অনেকটা টাইম আমি এই দোলনায় বসেই কাটিয়ে দিয়েছি সামনের এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যকে এনজয় করতে করতে। তো ছোটোখাটো ট্রিপ কিন্তু তোমরাও প্ল্যান করে এই জায়গাটায় চলে আসতে পারো। লাস্ট বাট নট দি লিস্ট আমরা চলে যাচ্ছি আমাদের এই ট্রিপের লাস্ট হোমস্টেতে, যেটা হচ্ছে পূর্বা হোমস্টে। যখন 2021-এ এসেছিলাম তখন অবশ্য একটা ট্রাভেল অ্যান্ড ট্যুরসের থ্রু থেকে এসেছিলাম, তারা এই হোমস্টেটা আমাদের রেখেছিল। তো এখান থেকে সিনিক বিউটি এত সুন্দর যে এবারও আমরা খুঁজে খুঁজে এই হোমস্টেটাই বুক করেছি। এই হচ্ছে তো লাভার হোমস্টেতে এটা 109 রুম। এন্ট্রান্স থেকে এসে এখানে আছে একটা বেড, আর রাইট সাইডে আছে একটা মিরর, এখানে ডাস্টবিন দিয়েছে, এখানে একটা উইন্ডো আছে। এদিকে ভিউ কিছু একটা খাস না, এদিকে বসতি যে সেটা দেখা যাচ্ছে। এখানে একটা সিঙ্গেল বেড দিয়েছে, বেড না এটা একটা সোফা টাইপের। এখানে একটা সেন্টার টেবিল দিয়েছে, আর এখানে একটা উইন্ডো আছে, এখান থেকে বেশ ভালো ভিউ আসছে। আর এদিকে এই সাইডটা থেকে চলে আসলে বেড এর সাইডে আর একটা ব্যালকনি যাচ্ছে। এদিকে আসো, ব্যালকনি থেকে ভিউটা এরকম। থ্যাংক ইউ। এইখানের ভিউটা এরকম। পাশে আর একটা রুম অ্যালট করেছে, কিন্তু আমরা চেয়েছিলাম অন্য একটা রুম, সেটা বলছি। হ্যাঁ, আর এই রাস্তাটা চলে যাচ্ছে লাভা মনেস্ট্রি, দেখাও যাচ্ছে। এই যে লাভা মনেস্ট্রি পুরো কুয়াশায় ঢেকে যাচ্ছে, এরকম কিছুটা ভিউ। অন্য একটা রুমে নিয়ে যাচ্ছি। ওই রুম, হ্যাঁ এই রুমটাও ভালো, ওটাই বলছি। এটা জালনা আছে। আমরা এই যে 108টা আর 107 চেয়েছিলাম, ওরা না এটা অ্যালট করেছে, কিন্তু এটাও এখন ভালোই লাগছে। এইটাতে আছে একটা শুধু জানলা, যদি খোলে ওরা দেখিয়ে দিচ্ছি। আমি ঢুকলাম, ঢুকেই আছে না এখানে ওয়াশরুম, ওয়াশরুমটাও দেখিয়ে দিই। এই হচ্ছে একটা ওয়াশরুম, বেসিন, গিজার, যেটা দরকার এরকম ঠান্ডার জায়গাগুলো আছে। এখান থেকে ঢুকে যাচ্ছি, ফ্লোরে কার্পেট দিয়ে ফ্লোরিং করা আছে, মানে কার্পেটিং করা আছে। এখানে আছে একটা আয়না, সেন্টার টেবিল, এখানেও একটা এরকম সিঙ্গেল বেড টাইপেরই আছে, তার পাশে আছে জালনা। আমরা আগের বার এসে এটাতেই ছিলাম, তাই আমরা এটাই বুক করেছি। এখান থেকে একটা খুব ভালো ভিউ। এখানে একটা ডাবল বেড আছে, আর এইটা আর একটা ব্যালকনি, ওই আগেরটার মতো, পাশেরটার মতোই। এখান থেকে ভিউটা এরকম, ভীষণই সুন্দর। দুটো জায়গা থেকেই মনেস্ট্রিটা দেখা যাচ্ছে খুব ভালোভাবে। এই হোমস্টে বুকিং কন্ট্যাক্ট ডিটেলসও আমি স্ক্রিনে প্রোভাইড করে দেবো, ডেসক্রিপশনে চেক করতে পারবে, ডিটেলস পেয়ে যাবে। লাভা মনেস্ট্রি থেকে কিন্তু একদমই ওয়াকিং ডিস্টেন্স। আর এই যে দেখো, আমাদের হোমস্টে থেকে কিন্তু এই লাভা মনেস্ট্রিটা খুবই ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো ভিউর দিক থেকে তো কোনো কথা হবে না, এত সুন্দর একটা ভিউ পেয়ে যাবে তোমরা। আর যদি প্রাইসের ব্যাপারে আসি, তো এখানেও কিন্তু পার পারসন 1000 রুপিস করে নিয়েছে, সেখানে ফুডিং ইনক্লুডেড আছে, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার আর সকালের ব্রেকফাস্ট, এই জিনিসগুলো তোমরা এখানে পেয়ে যাবে। যদি কেউ মনে করছো এই হোমস্টেটা বুক করবে, তো তোমরা কিন্তু টপ ফ্লোরের এই রুমগুলোই বুক করো, এখান থেকে বেশি ভালো ভিউ পাওয়া যায়।
এই ট্রিপটার সবকটা অ্যাকোমোডেশনের রুম ট্যুর দেওয়া তো কমপ্লিট। আই হোপ তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, অ্যান্ড ইফ ইউ আর নিউ টু আওয়ার চ্যানেল ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব RS Clips। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে। টিল দেন বাই।